মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? বাড়ে। আমরা নিয়ামত বাড়তো আমরা চাইনি না চাইনি? সবাই চাইতো। একবার জোরে হোক আলহামদুলিল্লাহ। নিয়ামত বাড়তে হইলে আপনি শুকরিয়া আদায় করা ছাড়া কোন পথ নেই। আমরা যে অবস্থা আছি, যে হালতে আছি, সর্বহালতেই আল্লাহ শুকরিয়া আদায় করছে। আর এই নবীর উম্মতরে আল্লাহ শুকরিয়া আদায় করার একটা শব্দ শিক্ষা দিয়েছে, কালিমাতুর শুকর। এটার নাম হইল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কতখান প্রিয়। হাদিস শরীফ আইছে সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যস্থিত যত বস্তু আছে সব কিছুর থেকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হইল আলহামদুলিল্লাহ। একবার জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল মিলাদুন নবীর মাহফিল। নবীজির মিলাদে আমরা খুশি। খুশি না বেজা? খুশি। নবীজি ফরমাইন হায়াতি খাইরুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দাসু লাকুম। আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যদি আমার জীবন আলোচনা করো জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত, এই সব সাইড যদি তোমরা আলোচনা করো, ইউহাদ্দাসু লাকুম, তোমরা আলোচিত হইবাই, তোমরা আলোচনা করবাই জমিনে। আর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আলোচনা করবা 7 আসমানের উপরে আমালায়ে আলা ফেরেশতাদেরকে নিয়ে। আমরা এই মুহূর্তে আসি মসজিদের মধ্যে, নবীজির আলোচনা করলাম। আমরার আলোচনা কিন্তু চলে 7 আসমানের উপরে। সবার আলোচনা চলে, প্রশংসা করে আপনার আমার 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। আপনার প্রশংসা আল্লাহ করল, এখানে নবীর প্রশংসা করার কারণ, নবীর আলোচনা করার কারণ। এই নবীজির জীবনের যে অংশই আপনি আলোচনা করেন প্রত্যেকটা অংশই মোবারক বরকতময়। নবীজির সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা জিনিস বরকতময়। এবং আপনি যে জিনিসই আলোচনা করবা বরকত আর বরকত, লাভ আর লাভ, সওয়াব আর সওয়াব হোক। সুবহানাল্লাহ। আজকে যে কওমি বাইকলে আগে যা হইতা মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করা বেদাত, আজকে তাদের জবান দিয়ে আল্লাহ বাহির হচ্ছে যে মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করলে 3টা পুরস্কার পাওয়া যায়। একটা পুরস্কার হইল নফল ইবাদত বন্দেগীর সওয়াব, 2 নম্বর পুরস্কার হইল ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ হইতা নাই না আমরা? আর 3 নম্বর হইল কোনো বিধর্মী কাফিরও যদি নবীর মিলাদের আলোচনা করে মহব্বত নিয়া, তাহলে আশা করা যায় আল্লাহ তার এই রুসিলায় হেদায়েত দান করে দিতে পারেন। তাইলে আজকে দেখা যায় যে গরিবেরই তারাও জায়গা আইরা আলহামদুলিল্লাহ হইতা নাই না আপনারা? এখন আর কেউ ঢালাও পাবে আর এটারে সমালোচনা করে না। তারপরেও কিছু ডক্টর ফক্টর বড় আলিম নামদারি এরা ঢালাও পাবে এখন বেদাত ফতোয়া দেয়। বেদাত ফতোয়া কি ফতোয়া দেন? এটা তো পালা কাজ আসিলতে নবীজি করলেন না, সাহাবায়ে কেরামে করলেন। এটা আসলে যুক্তিগুলা এটা হইল খুড়া যুক্তি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত কোরআন শরীফ একসাথে একত্রিত করা হয় না। আজকে যে 30 পারা কোরআন শরীফ আমরা পাইছি, কীভাবে পাইছি? কিভাবে পাইছি? নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত একটা বড় যুদ্ধ হয়েছে। এই যুদ্ধর নাম হইল ইয়ামামার যুদ্ধ। কিসের যুদ্ধ? আমার লোকে কথা হচ্ছে, আমার শারীরিক অবস্থা ভালো নয়, তো দূরে কই যা, তো কিছু কারেন্ট আইব না। ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধে প্রায় 700 সাহাবি হাফিজে কোরআন ইন্তেকাল করছে, শহীদ হয়েছে। হাফিজে কোরআন এত বেশি, হাফিজে কোরআন আর কোনো যুদ্ধে শহীদ নেই।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু গেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দরবার গিয়া কইন, ভাই আবু বকর, কোরআন শরীফ রে এক জায়গাতে একত্রিত করো, না হয় আমি আশঙ্কা করলাম কোরআন শরীফ যাইব কি। কারণ আবির চাপর সিনার মাঝে কোরআন শরীফ, আবির চাপ মরি গেলে তো কোরআন শরীফও যাইব কি, ঠিক না নি হোকা? আলিম সাহেব মরি গেলে তার ইলিম থইয়া যাইবা নি না লইয়া যাইবা? হোকা লইয়া যাইবা, লইয়া যাইবা। ইলিম রে আল্লাহ এমনি উঠাইতা নাই, সেও সিনা থেকে টাইম না বাইর করতে নাই, বরং আলিম সাহেব অকলরে কবজ করার মাধ্যমেই ইলিম উঠি যাব। ফুলতলি সাহেব কিবলা রহমতে গেছেন কি ইলিম তান লোকে গেছে কিনা নি? বড় মুহাদ্দিস হুজুর শাইখুল হাদিস দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কি ইলিম গেছে কিনা নি? আলিম সাহেব হল যাইবা, ইলিমও চলে যাবে। ও তাইন কইলা আমি চাই আর যে আপনি এই কোরআন শরীফ জমা করার একটা ব্যবস্থা করুক। তাইন কোন ইচ্ছা কিতা করুক, এটা কখনো আমার পক্ষে সম্ভব না। কারণ নবীজি যে কাজ করছেন না, আমি আবু বকরে এই কাজ করবো কিলা? খে করছেন না, নবীজি করছেন না, তাইলে আমি আবু বকরে করবো কিলা? খুব পিড়াপিড়ি দিলা উমর বললেন আপনি এটা করতে হইব। শেষ ফলে হযরতে সিদ্দিকে আকবরে হইলা এ ব্যাপারে আল্লাহ আমার বক্করে উন্মুক্ত করে দিলাইছেন, আমার সদরে সরাহ করে দিলাইছেন, সরে সদর করে দিছ। হ্যাঁ আমি বুঝতাম পারলাম উমরের এটা সত্য। হইলাতে ঠিক আছে আমি তোমার কথা মানি নিলাম। তখন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের দায়িত্ব দিছিলাম। হযরতে যায়েদ ইবনে সাবিতে ফরমায় এর তাকে যদি আমার দায়িত্ব দিলাই তা যে একটা পাহাড়ে সরাইয়া আর একটা জায়গাত লইয়া দাও তবুও বলা আসিল। এই কোরআন শরীফ সংকলনের কাজটা আমার কাছে অত্যন্ত কঠিন হইয়া দাঁড়াই, কঠিন কাজ। তাইলে এখানে প্রশ্ন হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করছেন না আবু বকরে করলা কিলা? এই নবীজির যুগে যে কাজ হয় নাই আবু বকরের যুগে আইয়া হয়েছে, তাহলে তো আবু বকরের এই কাজ কিতা হইল? বেদাত একটা হাত চালু করে দিছে, ঠিক কিনা না? কোরআন শরীফের একত্রিত করছে 30 পারা, কোরআন শরীফ একসাথে একত্রিত হয়েছে, তো বেদাতি কাজ আবু বকরে করছে। আজকে যে জুমার আজান, জুমার দিন জুমার আজান দেন মসজিদ সাহেবে দেননি? আমরা এটা আজান হয়নি? জুমার দিন আজান শুনি আমরা মসজিদ হয়। এই যে আজান এটা হইল তৃতীয় আজান। জুমার দিন 3টা আজান হয়। কয়টা আজান? আরও জুড়ে কয়টা আজান? 3টা আজান হয়। একটা আজান হইল প্রথমে যেটা দেওয়া হয়, আর একটা একামত, আর একটা একামতের আগে আর একটা আজান আছে ইমাম সাহেবের সামনে, দেননি? আপনার এটা দেওয়া হয়নি? দেন। তাইলে তো আজান আসিল তো নবীজির যুগ একটা, ইকামত ছাড়া একটা আসিল, আর ইকামত সহ ইকামতের আজান হয় 2টা আজান আছে। তাইলে তৃতীয় যে আজানটা উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু চালু করছেন, এটা বেদাত, তৃতীয় আজান। তাইলে এটা যদি বাদঘাস হয়, সব বেদাত যদি বাদ হয়, তাইলে তৃতীয় আজান আজ থেকে বন্ধ করা লাগবে। তৃতীয় আজান আজ থেকে বন্ধ করা লাগবো। এটা তো উমর রাদিয়াল্লাহু চালু করছেন, এটা তো নবীজির যুগে ছিল না। কোরআন শরীফের মাঝে যে বেদাত ঢুকছে, এই বেদাতটা আপনি কিভাবে দূর করবেন? আজকে কোরআন শরীফও জের জবর পেশ আছে, রুকুতে রুকুতে বিভক্ত আছে, 30 পারায় বিভক্ত করা আছে, মঞ্জিলে মঞ্জিলে বিভক্ত করা আছে। এটা তো সাহাবায়ে কেরামের যুগেও হয় নাই। এটা তো হইছে হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে। হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে কোরআন শরীফের 30 পারায় ভাগ করা হয়েছে, রুকুতে রুকুতে বিভক্ত করা হয়েছে, জের জবর পেশ দেওয়া হয়েছে। এগুলা তো আগে ছিল না। হোক এগুলা তো আগে ছিল না। তাহলে এটা তো বেদাত, কত বেদাত যে ইয়া ঢুকছে আপনার ধর্মের মাঝে। যেমন ধরেন বুখারী শরীফের খতম, আপনারা এটা বুখারী শরীফের খতম হয়নি? মাঝে মধ্যে হয়, ধরে কব হয়, নাম তো শুনছই। বুখারী শরীফ হাদিস শরীফের কিতাব, এই বুখারী শরীফ সারা বুখারী শরীফ কিতাবটা তো বেদাত। কীভাবে? এটা তো নবীজির ইন্তেকালের 200 বছর পরে এটা লেখা হয়েছে, একত্রিত করে হয়েছে হাদিস স্কুলের। কত বছর পরে? 200 বছর পরে হাদিস কিতাবগুলার একত্রিত করে হয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, সিয়াসিত তার 6 খান কিতাব এবং আরও অনেক অসংখ্য হাদিস শরীফের কিতাব। এগুলা তো নবীজির যুগে ছিল না। আজকে কওমি ভাইদেরকে বলেন যে আপনারা তো বুখারী শরীফের খতমে যান, হুজুর আমাদেরকে একটু বলেন যে বুখারী শরীফের খতমটা এটা সুন্নত না বেদাত? কারণ বুখারী শরীফ তো নবীজির যুগেই ছিল না, খতম তো এর অনেক পরেই। তাহলে বুখারী শরীফের যে খতম পড়া হয়, আপনার ফলোই না নি মাঝে মাঝে
উলামা একরাম হকলে গুরুত্ব দিয়া কইন যে বুখারী শরীফর খতম যে মকসুদ নিয়ে পড়াইবা, যে নিয়তে পড়াইবা, যে বেমার সেমারর লাগি পড়াইবা, যে বিপদর লাগি পড়াইবা, সেই বিপদ আল্লাহ দূর করে দিবা, সেই বেমার থেকে আল্লাহ মুক্তি দান করে দিবা, সেই হাজত আল্লাহ পূরণ করে দিবা। হইনি না হইন না হোগা হয়, হাজত পূরণ করে দিবা। যে বুখারী শরীফর খতম আমরা পড়ি, সরকারি দল হোক আর বেসরকারি কৌমি উলামা একরাম সবে পড়ই, অথচ বুখারী শরীফের খতম বেদাত। হোকা খতমটা কি? আস্তে আস্তে না চুরে হইতে বা বেদাত। বুখারী শরীফের খতম বেদাত। মাদ্রাসাত পড়াইন আপনারা দাওরায় হাদিস অথবা দাওরা পর্যন্ত যে সকল মাদ্রাসা আছে তারা পাগড়ির অনুষ্ঠান আয়োজন করে, ছাত্রগুলোরে তালাবাগুলোরে পাগড়ি দিবার লাগে। এটার এখন দস্তারবন্দি সম্মেলন, দস্তারবন্দি সম্মেলন 20 সালা 30 সালা 40 সালা 50 সালা 60 সালা দস্তারবন্দি সম্মেলন হয়, বড় বড় সম্মেলন হয়। এই দস্তারবন্দি সম্মেলনটা তো নবীর যুগে ছিল না, এটার তো বেদাত, ঠিক কিনা না? বিশ্ব ইজতেমা, বিভিন্ন জায়গার থেকে মানুষ এই একত্রিত হয়, এই বিশ্ব ইজতেমাটাও তো নবীর যুগে ছিল না। দেখছেন আপনারা যে দস্তারবন্দি সম্মেলন হোক, বিশ্ব ইজতেমা হোক, এইগুলার মধ্যে অনেক তুরন হল, তারা গেইট হল বান্ধে না নি? গেইট গেইট এই গেইট বাঁধা তো নবীর যুগে ছিল না, এই গেইটটাও বেদাত। আজকে যে আমি ওয়াজ করলাম সুপার সেটও বইয়া মাইক ব্যবহার করিয়া, এই ধরনের সামিয়ানা স্টেজটা তো নবীর যুগে ছিল না, এই মাইকটা তো নবীর যুগে ছিল না। আজকে যে তাফসিরুল কোরআন মাহফিল করাইরা, এই তাফসিরুল কোরআন মাহফিলটাও তো নবীর যুগে ছিল না, ঠিক কিনা না? হ্যাঁ, এই তাফসিরুল কোরআন মাহফিলটা তো নবীর যুগে ছিল না, সিরাতুন নবীর নামের মাহফিল তো নবীর যুগে ছিল না, মিলাদুন নবীর নামে মাহফিল তো ছিল না। তাইলে এইগুলো তো অনেক পরে আইছে, এই সবগুলো হইল বেদাত। আজকে মাদ্রাসা 16টা ক্লাসে বিভক্ত করিয়া 1 2 3 4 5 6 7 8 9 সাফেলা আউয়াল দুহম সুহম আলিয়া আউয়াল দুহম সুহম কইয়া এইভাবে ক্লাসে ক্লাসে বিভক্ত করা তো নবীর যুগে ছিল। আজকে যে মাদ্রাসা 1 তলা 2 তলা 3 তলা 5 তলা করা, ক্লাসে ক্লাসে বিভক্ত করা, বেরেন্সি দিলা, ডেস্ক দিলা, টেবিল দিলা, চেয়ার দিয়া, এই তোলা তো নবীর যুগে ছিল। এই সবগুলো হইল বেদাত। ঘুম থেকে উঠিয়া একটা ব্রাশ ব্যবহার করি, ব্রাশের লোকে আরও টুথপেস্ট লাগাই, এটা তো নবীর যুগে ছিল। ঘর থেকে বাইরে হইয়া গাড়িগুলা ব্যবহার করি, এই যে গাড়ি ছড়ি আমরা, এই গাড়িগুলা নবীর যুগে ছিল নাই। হজ করতে গিয়ে অথবা বিদেশ যাইতে গিয়ে প্লেন ব্যবহার করি, এই প্লেনটা কি নবীর যুগে ছিল? হোকা হোকা নবীর যুগে ছিল? নবীর যুগে ছিল না, নবীর যুগে ছিল না। এই সবগুলো হইল বেদাত। তাইলে এখন আপনি কি বলবেন? এই সব বেদাত, সব বেদাতটা কি ধর্মরে মুক্ত করতে হইব? তাইলে সব আমরা ছাড়তে হইব। ছাড়লে কি তা চলা যাইবনি? চলা যাইবনি? আজকে যে আপনারা কোরআন শরীফর তাফসির পড়রা, তাফসিরে কাশাফ, তাফসিরে বাদাবি, তাফসিরে মাজহারি, তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে অমুক অমুক থমুক, সব তাফসিরটা তো নবীর যুগের অনেক পরে। এইগুলো তো বেদাত, ঠিক না নি খোকা? বেদাত। তাইলে তো আলিমও ওইটা নাই। হল বেদাত বাঁধতে লাইলে ওই যে কইনানি কমল বাঁচতে বাঁচতে অকল লুম যদি বাঁচা শুরু করো, কমল শেষ নাই, কমলির কাম শেষ, ধর্মর কাম শেষ। তাহলে বোঝা গেল বেদাত 2 জাত। কয় জাত? আমার লগে কইন যান, কয় জাত? 2 জাত। এক প্রকার বেদাতর নাম বেদাত লিদ্দিন, আর এক প্রকার বেদাতর নাম বেদাত ফিদ্দিন। ফিদ্দিন এক বেদাত লিদ্দিন, যেটা এই বেদাত হইল শরীয়তের উপকারার্থে, ধর্মের উপকারার্থে। এই ধরনের বেদাত কিয়ামত পর্যন্ত জায়েজ। হোকা সুবহানাল্লাহ, হোকা কিয়ামত পর্যন্ত। আরও জোরে বলেন, কিয়ামত পর্যন্ত জায়েজ। ডরাইন না যান, ডরাইন না যান। আমরা এটা মিডিয়ার যা আমরা কিন্তু কথা কইরাম আল্লাহর ওয়াস্তে কইয়ার, আমরা ডরাইয়া কইয়ার নি। আমরা আল্লাহ ছাড়া তো কেউ ডরাই না, হাসা কথা নয়নি যে আপনারা ডরাইন খানি। হ্যাঁ, বেদাত কয় জাত? 2 জাত। হ্যাঁ, যে ভাইয়ে কইসই যে আপনারা যেটা কইরা ইটা তো বেদাত লিদ্দিন, আর হিগুন হইল বেদাত ফিদ্দিন। আপনারা যে মিলাদ শরীফ বলেন, ক্যাম করুন, ইগুন সবটি ফিদ্দিন, এটা খারাপ বেদাত। আপনি প্রশ্ন করবা যে বেদাত্রে যে 2 ভাগে বিভক্ত করছেন আপনি, এটা ভাইলা কই থাকি, এটা নবীর যুগে আসিল? বেদাত যে 2 ভাগে বিভক্ত করছে, এটা তো নবীর যুগে ছিল না। সুতরাং যারা বেদাত্রে 2 ভাগে বিভক্ত করবা, এই 2 ভাগে বিভক্ত করাটাও বেদাত, ঠিক না নি হোগা? বেদাত্রে 2 ভাগে বিভক্ত করাও বেদাত। বেদাত চিন্তা করা নি এখন বেদাত। হ্যাঁ, আমরা বেদাতর মধ্যে আমরা নিমজ্জিত। বেদাত ছাড়া উপায় নাই হোগা, বেদাত ছাড়া উপায় নাই, উপায় নাই। তাইলে
বুঝতে হইব সব জাতর বেদাত বাদ নাই, বেদাতর মাঝে বালা বেদাত আছে, আছে হুজুর আছে, নাইলে তো আপনারাও চলতে পারতা না, আপনারাও বুখারী শরীফের খতম বাদ দেওয়া লাগবো, ঠিক কিনা না? আপনারাও বুখারী শরীফের খতম বাদ দিতে হইবাই, তাফসিরুল কোরআন বা মাহফিল বাদ দিতে হইবাই, দস্তারবন্দি সম্মেলন বাদ দিতে হইবাই, বিশ্ব ইজতেমারেও বাদ দিতে হইবাই, ঠিক কিনা? বাদ দেওয়া লাগবো। বেদাত সব বেদাত যদি বাদ হয় তাইলে কোরআন শরীফ থাকি জের জবর পেশ উঠাইতে হইবাই, রুকু উঠাইতে হইবাই, 30 পারায় বিভক্তি উঠাইতে হইবাই। সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো, ঠিক কিনা না? ফারবনি উঠাইতো, ফারতো নাই ভাই। একটু দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا একটু গরম সাইড না, আল্লাহুম্মা সাল্লি আলা গরম সাইড মুহাম্মদ ওয়া আলা আলিহি হাজিরিন একরাম। এখন আমি মুখতসর আলোচনা করি, লম্বা আলোচনা যাইতাম না, আপনারা দর্দুচ্যুতি ঘটব। আল্লাহ তৌফিক দিলে মুখতসর। কোন বেদাত বাদ আর কোনটা খারাপ? কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। শরীয়তের ভিত্তি কয়টা? ওগা উৎস হইল 4টা। এটা মাদ্রাসাত পড়া হয়, এখন বলে আমরা কিন্তু মাদ্রাসাত পড়ি না, আপনি খাইতে আইসেন। তোমরা মুসলমান হিসাবে এটা জানা দরকার যে ইসলামী শরীয়তের ভিত্তি হইল 4টা। হোকা কয়টা? 4টা। কোরআন শরীফ, হাদিস শরীফ, হোকা এর বাদে কি ইজমা, কিয়াস। কোরআন শরীফ থেকে আমরা দলিল নিতাম, হাদিস শরীফ থেকে নিতাম, আর মুসলমান হলে যখন একটা মতো এক হইবা ইজমায় উম্মত হইটারে একমত, এটারেও আমরা দলিল হিসাবে নিতাম। আর একটা হইল যেটা কোরআন হাদিসও সরাসরি নাই, কাছাকাছি আছে, ওটার আন্দাজ করিয়া আর একটা মশালা নির্ধারণ করা, ওইটার নাম কিয়াস। ওইটার নাম কি? কিয়াস করি যে এই ঘটনা যদি ইলা হয় বা তেটা ওলা, ওটার হুকুম যদি ওলা হইতে ওটার হুকুমও ওলা, ওটা হইল কিয়াস। ঠিক আছে না? হইল 4টা। এটা কোরআন হাদিস ইজমা কিয়াসও নাই বালা, কিন্তু শরীয়তে বাধা দেয় না, কোরআন শরীফেও বাধা দেয় না, কোরআন হাদিস শরীফেও বাধা দেয় না, ইজমা কিয়াসেও বাধা দেয় না। কোরআন শরীফেরও বিপরীত না, হাদিস শরীফেরও হোকা বিপরীত না, ইজমারও বিপরীত না, কিয়াসেরও বিপরীত না। এই ধরনের বেদাত হইল বেদাতে হাসানা। হোকা বেদাতে হাসানা। বেদাতে হাসানার আরেক নাম হইল বেদাতে মাহমুদা। বেদাতে মাহমুদার আরেক নাম হইল সুন্নতে হাসানা। আর সুন্নতে হাসানার উপরে যদি কেউ আমল করে, আল্লাতি ইউসাবু আলাইহা সাহিবুহা, যে আমল করব আমলকারী সওয়াব পাইব। বেদাতে হাসানার উপরে আমল করলে আমলকারী কি পাইব? হোকা কি পাইব? সওয়াব পাইব। তাইলে মিলাদ শরীফ যেটা আমরা পড়ি, এই মিলাদ শরীফ ধরে নিলাম আমরা এটা যে অনুষ্ঠান কইরা করলাম, নবীর যুগে আসিল না, তাইলে এটা বেদাতে হাসানা। এই সিস্টেমটা নবীর যুগে ছিল না। মিলাদ শরীফের কথা পরে যাইব, সিস্টেমটা নবীর যুগে ছিল না। আমরা পয়লা কোরআন শরীফ তেলাওয়াত করি, তারপরে আমরা দুরূদ শরীফ পড়ি, তারপরে নবীজির শানে শের আশার ইত্যাদি পড়ি, তারপরে তাওয়াল্লুদ শরীফ পড়ি, মানে জন্মের কাহিনী আলোচনা করি, তারপরে মহব্বতে দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই, তারপরে শের আশার আবার পড়ি, তারপরে আবার বইয়া দোয়া করি, সিন্নি তাবারুক ইত্যাদি বিতরণ করি। এইটার নাম আমরা দিছি মিলাদ শরীফ। ঠিক না নি? এটার মাঝে কোনো বাদ কাজ আছে নি? কোরআন শরীফ তেলাওয়াত বালাঘাত না বাদ কাজ? যে জায়গাত কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই জায়গাত রহমত নাদিল হয় না গজব নাদিল হয়? একমত নি আপনারা? কারা একমত একটু হাত তুলে দেখা কথাই। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, মিলাদ শরীফ ও কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এখানে রহমত নাদিল হয়, বিশ্বাস হয়নি আপনারা? শাহলিউল্লাহ মুহাদ্দিসে দেলভির নাম উঁচুইনি আপনারা? এই নইলার ভারত উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, এই তান সাথে গিয়া আমরা ভারত যত মুহাদ্দিস সনদ গিয়া মিলছে, অসংখ্য অগণিতবার আমার নবীজির দিদার তাণ্ডবে নসিব হয়েছে।
নবীজির দিদার তার নসিব হয়েছে। এর নাম কি দেখোগা শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন ফয়জুল হারামাইন। এই কিতাবের 80 নম্বর পৃষ্ঠা টানছেন যে আমি যখন মক্কা মুআদ্দামায় ছিলাম তখন দেখেছি 12ই রবিউল আউয়াল তারিখে আরবের লোকেরা তারা মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করে এবং এই ধরনের অনুষ্ঠান খুব সাড়ম্বরে তারা পালন করে। আমিও সেখানে গিয়ে শরীক হইতাম। আমি দেখলাম এই মাহফিলে নবীজির জন্মের অলৌকিক ঘটনা হল তারা আলোচনা কররা এবং কেউ কেউ দুরূদ শরীফও পড়রা নবীজির উপরে। তাই নয় আমি এই মাহফিলে যখন অংশগ্রহণ করলাম শরীক হইলাম, হঠাৎ করে দেখলাম কিছু নূর মুবারক এই মাহফিল থেকে উপরের দিকে উঠা শুরু হয়েছে। আমি আমার অন্তরের চক্ষু দিয়ে বুঝতে পারলাম এই নূরগুলো হচ্ছে এই মাহফিলে অংশগ্রহণকারী ফিরিস্তাদের নূর এবং আল্লাহর রহমতের নূর। সাহাবীর নাম সাবিত ইবনে কয়েস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। রাত্রিবেলা কোরআন শরীফ তেলাওয়াত কররা, হঠাৎ করে দেখুন তার গরুর চাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে। আশ্চর্য হয়ে গেলা যে এই আলো আইলো হইন থাকি। সকালবেলা নবীজির দরবারে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমি গত রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করাতে আসলাম, আমি দেখি আমার গরুর চাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে। ইয়া রাসূলুল্লাহ এই আলোগুলা কিসের আমি বুঝতে পারলাম না। আল্লাহ রসুলে ফরমাইন সাবিত, গত রাত্রে যে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করছো, তোমার কোরআন শরীফের তেলাওয়াত শোনার লাগি রহমতের ফিরিস্তা তোমার গরুর সাধো নাজিল হয়ে গেছিলাম। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াতটা জারি রাখতা তাইলে এই সকল ফিরিস্তা হলরে সকাল পর্যন্ত দেখতে হল নাই। তাইলে যে জায়গাত কোরআন শরীফ তেলাওয়াত করা হয় রহমতের ফিরিস্তা এই জায়গা নাজিল হয়, আল্লাহর রহমত এই জায়গাত নাজিল হয়। সুবহানাল্লাহ হোগা। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত বালাঘাত না বাদঘাস? বালাঘাস। তারপরে নবীজির শানে দেশ দুরূদ শরীফ পড়ি বালাঘাত না বাদঘাস? বালাঘাস। কেউ কি তা দুরূদ শরীফরে বাদ হইবানি? কোনো উম্মতে হইবনি? হইলে কিন্তু বুঝবা এর মাঝে বেমার আছে, আসা নাই নি হোকা। আমি এক জায়গাত ওয়াজও গেলাম, তারা কই নুজুর ও জায়গাতে বড় বক্তা আসলা ওয়াজিয়া কি ডক্টর আল্লামা, তো তাই কইছে আমরা 2টা দুরূদ শরীফ বেশি পড়তাম, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, নাম দিছে দুরুদে ইব্রাহিম। ও 2টা দুরুদ পড়বা দুরুদে ইব্রাহিম। এই 2টার মাঝে কোনো বেদাল নাই, আর বাকি সবটির মাঝে বেদাল আছে, ফরমালিন আছে। বাকি সব দুরুদ শরীফের মাঝে বলে ফরমালিন আছে। আমি কইলাম না, ফরমালিন দুরুদ শরীফও নাই, ফরমালিন তার ইমানের ভিতরে আছে। ঠিক না? ঠিক না? না, তার ইমানের মাঝে ফরমালিন ঢুকি গেছে। আর এই 2টার নাম দুরুদে ইব্রাহিম যে দিল, কোন কিতাবের মাঝে লেখা এই 2টা দুরুদের নাম দুরুদে ইব্রাহিম? এই 2টা দুরুদে যদি দুরুদে ইব্রাহিম হয় তাহলে এটাও বেদাত হোকা। দুরুদে ইব্রাহিম নাম দেওয়াটাও বেদাত। বেদাত। দুরুদ শরীফ এই 2টা ছাড়াও দুরুদ শরীফ আসেনি না নাই? আরও যদি হয়ে যাবে আসেনি না নাই? আছে। আমার সাথে এখন কিতাব আছে, আমি দেখাই দিয়ে যাই। এই কিতাবটা আজ থেকে 1300 বছর আগের লেখা। আলহামদুলিল্লাহ হোক। আজ থেকে 1300 বছর আগের লেখা। ফজলুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দুরূদ শরীফের ফজিলতর ব্যাপারে ইমাম কাজী আবু ইসহাক ইসমাইল ইবনে ইসহাক আল আজদি আল মালিকি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তার ওফাত হইছে 282 হিজরিতে আর জন্ম হইল 199 হিজরিতে। তাই এই কিতাবখান লেখছই, খুব সনদ সহ কিতাব, অত্যন্ত সুন্দর করে কিতাব লেখছই। এই কিতাব অনেক হাদিস আনছেন, হাদিস শরীফের মাধ্যমে দুরূদ শরীফ নবীজি যেগুলা নির্দেশ দিয়েছেন পড়ার লাগি, যে এই তো দুরূদ শরীফ আপনারা দেখবা আশ্চর্য, যে ছোট্ট দুরূদ শরীফ কিন্তু অত দামি। একবার পড়লেও নবীজির শাফাত ওয়াজিব, একবার পড়লেও নবীজির শাফাত ওয়াজিব। দুরূদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মাঝে কোনো সন্দেহ নাই। অন্যান্য আবাদত বন্দেগী কবুল হওয়ার মাঝে সন্দেহ আছে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা কবুল হওয়ার মাঝে সন্দেহ আছে, কিন্তু একমাত্র আবাদত হচ্ছে দুরূদ শরীফ, যেটা কবুল হওয়ার মাঝে কোনো সন্দেহ। এই জন্য দেওবন্দীদের বড় মুরব্বী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের মধ্যে যত দেওবন্দী ওলামা একরাম আছেন সকলের মুরব্বী মাথার মাথা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে এই ভারত উপমহাদেশে ইলমে হাদিসের দরস চালু হয়েছে। প্রতিদিন আমার নবীজির দিদার নসিব হইত, তান্ডে আশিকে রসুল বলে হইত, সাহেবুল কাশ বলে হইত, ভিতর খোলা জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারতাম। আওয়াজ দি কন্যা সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পড়তা, কিয়াম পড়তা, হোকা মিলাদ শরীফ পড়তা,
কিয়াম করতাম, ঠান্ডাতে কেউ বেদাতি হইল না আজ পর্যন্ত। সবাই হয় তাই না একজন আশিকের রসুল আসলাম, সুবহান আল্লাহ হইতা নাই না আপনারা? তাই কিতাব লিখা গেছেন, আল আকবরুল আখিয়ার কিতাব আনছেন, তাই নিজে लिखा कि तो है अल्लाह मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमल में फसाद नियत मौजूद होती है। अलबत्ता मुझे हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरे ज़ात पाक की वजह से बहुत शानदार है, और वह है कि मजलिस से मिलत के मौका पर मैं खड़ा होकर सलाम पढ़ता हूँ और नहायत आज़ीज़ इंकिसारी खुलूस और मोहब्बत के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद और सलाम भेजता रहा हूँ। তাইলে শুনে আল্লাহ আমার এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে নিয়তর বেদাল নাই, খারাপই নাই। আমার সব আমলের মধ্যে নিয়তর বেদাল আছে, তবে একটা আমল আপনার দাঁতে পাকের উসিলে আমি বড় মূল্যবান মনে করি, যেটার মধ্যে আমার নিয়তর কোনো বেজাল নাই। সেই আমলটা হইল আমি মিলাদ শরীফের মাহফিল শরীক হইয়া দাঁড়াইয়া আপনার নবীজিকে সালাম দেই এবং অত্যন্ত মহব্বতের সাথে খুলুসিয়তের সাথে আদিদি ইনকিসারির সাথে আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বেজে থাকি। তাই ফরমাইন যে আল্লাহর দরবারে যদি আমার কোনো আমল কবুল নাও হয়, তবে মিলাদ শরীফের আমল কবুল হবে, কারণ মিলাদ শরীফ ও দুরূদ শরীফ আছে। আর দুরূদ শরীফ হইল মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ। তাই আরও লেখছেন যে এমন কোন মসজিদ আছে, এই মসজিদটা কি দামি, যে মসজিদ নবীজির উপরে দুরূদ শরীফ পড়া হয়, সালাম দেওয়া হয়, হ্যাঁ, আর আল্লাহর রহমত নাদিল হয়। হ্যাঁ, যে মসজিদে আল্লাহর রহমত নাদিল হয়, এই মসজিদটা বরকতি মসজিদে পরিণত হয়ে যায়। আর বরকতি মসজিদে যদি আল্লাহ দোয়া করা হয়, তুমি আল্লাহ ফিরাইয়া দিতাই না। এই মসজিদের দোয়া প্রত্যাখ্যাত হয় না, ফিরিয়ে দেয়া হয় না। সুতরাং আমি আব্দুল হক এই আশাবাদী, কিয়ামতের দিনে ময়দানে মাশরে আমার কোনো আমল যদি কবুল না হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার মিলাদ শরীফের আমল কবুল হবে, যেটার মধ্যে দুরূদ শরীফ আছে। কি আছে হোকা, কি আছে? দুরূদ শরীফ আছে। মিলাদ শরীফ ও দুরূদ শরীফ আসেনি না নাই? আরও জুড়ে হোক আসেনি না নাই? এই জন্য মিলাদ শরীফের মাহফিল বরকতি মাহফিল, রহমত নাদিল হয় মিলাদ শরীফের মাহফিলে। যে জায়গাত রহমত নাদিল হয়, এই জায়গাটা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়, আর বরকতি জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। দলিল কি? আর একটা দলিল লইয়া দক্কা। হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তখন এক মসজিদের ভিতরে, মসজিদে আকসার ভিতরে একটা জায়গা আলাদা করা, বাহিরের দিকে তালা থাকে। তান খালু হজরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছে সাবি, জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া কেউ তালা আর খুলতে পারেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মরে দেখতা তালা খুললা, যখন ঢুকছো ঢুকে তো আশ্চর্য, দেখুন তার সামনে খালি জান্নাতি ফলমূল, তাও বেমৌসুমি। হোকা সুবহানাল্লাহ, বেমৌসুমি ফলমূল স্তরে স্তরে সাজানো। প্রশ্ন করলা, ইয়া মারিয়াম আন্না লাকা হাদা, মারিয়াম এইগুলা ফাইলাই হই থাকি, বাইরে তো দরজা লাগায়, এগুলা আইলে হই থাকি। জবাব দিলা, মিন ইনদিল্লাহ। হোকা মিন ইনদিল্লাহ, হার পক্ষ থাকি? আল্লাহর পক্ষ থাকি আইছে, জান্নাত থাকি আইছে। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে দরজা জানালার সব বন্ধ, তারপরেও খাওয়াইতা পারেননি না? হাত ফাও বান্দা, তারপরেও খাওয়াইতা পারেননি না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, যারা বুখারী শরীফ পড়ছেন পাইবা, ছাত্রবাই হল বাইরে করিয়া দেখো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাবির হলে যখন নিল, বন্দি করে নিল, হাত ফাও বান্দা, তারপরেও দেখা যায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি আল্লাহ জান্নাত তাকি খেজুরোর ছড়া অকল ফাটাইছে, আঙ্গুরের ছড়া অকল ফাটাইছে। আত্মাও বান্দা, তারপরেও খাইরা আল্লাহ খাবাই। হে আল্লাহ, আল্লাহ চাইলে খাবাইতা পারেননি না? পারেন না। এই কুদরত আমার আল্লাহর আছে নি না নাই? আছে আছে, রাখে আল্লাহ মারে, চাইলে আল্লাহ পারেন। এই বিশ্বাস আমরা আসেনি? আছে আছে। মরিয়ম আলাইহিস সালামে কই, ই চান্স তো মিস করা যায় না। মরিয়মরে যদি আল্লাহ বেমৌসুমি ফলমূল খাবাইতা পারেন, তাইলে আমি বুড়ো হয়ে গেছি, আমার সন্তান নাই, তাইলে তো আল্লাহ বুড়া খালো আমার সন্তান দিতা পারো। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলা, এই জায়গাটা তো বরকতি জায়গা হয়ে গেছে, এই জায়গায় যদি জান্নাতি ফলমূল নাজিল হয়,
তাইলে সারাটা জায়গায় তো জান্নাতি ফলমূলের উসিলায় বরকতি হয়ে গেছে, বরকত লাভ করি লিছে। আর বরকতি জায়গায় যদি আমি দোয়া করি আল্লাহ আমার দোয়া ফিরাই দিতা নাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বা, জাকারিয়া সাহেব তার রবের কাছে হাত উঠাইয়া দোয়া করলা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ এখন ও জাকারিয়া তোমারে আমি একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ার, সেই সন্তানের নাম রাখবায় তুমি ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাম দোয়া কবুল হয়েছে নি? হয়েছে নি? আজকে যে মাজার হল বাংরায়, মাজার ভাঙ্গো না, টোকা খাইবাই, টোকা খাইবাই মাজার যদি ভাঙ্গো। কারণ কিতা জানেননি, আল্লাহর অলিও হল যে জায়গার সাইটো তখন এই জায়গা চতুর্দিকে 24 ঘন্টা আল্লাহর রহমত নাদিল হয়। হ্যাঁ, রহমত নাদিল হয়। আর রহমতি জায়গা, যে জায়গাত রহমত নাদিল ওই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। আর বরকতি জায়গা দোয়া করলে দোয়া কবুল হয়। যে শাহজালাল সাহেব যেখানে সাহিত্য আসইন, শাহফরান সাহেব যে জায়গার সাহিত্য আসইন, আল্লাহর অলি হল যে জায়গার সাহিত্য আসইন, মুলতলি সাহেব কিবলা যে জায়গার সাহিত্য আসইন, এই জায়গার আশেপাশে চতুষ্পার্শ্বে অহরহ 24 ঘন্টা রহমত নাদিল। আর এই জায়গার দোয়া করলে দোয়া কবুল হয়। মানছে ভাই দোয়ার লাগি দা শাহজালাল সাহেবের গেছে চায় না, চায় আল্লাহর গেছে। তবে চ্যানেল ধরিলা শাহজালাল সাহেবের এখানে, তাই না আল্লাহর মায়ার মানুষ, আল্লাহর মায়ার বন্দা, ঠিক কিনা না? আল্লাহর মায়ার বন্দার উসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়নি না? হয় না? আদম আলাইহিস সালাম খার উসিলা লইয়া দোয়া করছেন 360 বছর খান্দার বাদে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আল্লাহ আদম আলাইহিস সালামের কিছু কালিমা শিক্ষা দিলা। সেই কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহের উসিলা দিয়ে দোয়া করছেন, আল্লাহ কইন ইয়া আদামু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু। আদম তুমি আমার নবী মুহাম্মদকে কিভাবে চিনলে, অথচ তাকে পয়দা করে এখনো সৃষ্টি করে এখনো দুনিয়াতে পাঠাই নাই। আদম আলাইহিস সালাম বললেন, রাব্বুল আলামিন আপনি যখন আমাকে আপনার কুদরতি হাত দ্বারা পয়দা করলেন আর আমার মধ্যে রূহ ফুঁকিয়া দিলেন, তখন আমি আরশে আজিমের দিকে তাকাইলাম, আমি দেখলাম আরশে আজিমের পায়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের পাশে যে মহান ব্যক্তিত্বের নাম আমি লিখিত দেখলাম, আমার বুঝতে বাকি রইল না। আপনার নামের পাশে যখন তার নামকে আপনি স্থাপন করেছেন, লিখে দিয়েছেন, আমি বুঝতে পারলাম এই ব্যক্তি আপনার কাছে সমস্ত মখলুকাত থেকে বেশি মহব্বতের পাত্র হবেন। এই জন্য আমি তার উসিলাতে আপনার কাছে দোয়া করেছি। আল্লাহ বললেন, সাদাক্তা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছ। লাউলাহু মা খালাকতুকা, যদি আমি তাকে সৃষ্টি না করতাম তুমি আদমকেও সৃষ্টি করতাম না। ওয়া মা খালাকতুল আরদা ওয়ালা সামা, আসমানও সৃষ্টি করতাম না, জমিনও সৃষ্টি করতাম না, ওয়ালাল জান্নাত ওয়ালান নার, জান্নাতও সৃষ্টি করতাম না, জাহান্নামও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আমার নবীর উসিলায়, আমার নবীজির উসিলায় আল্লাহ আসমান তুমি সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, এক কথায় গোটা মখলুকাত সৃষ্টি করেছেন, ঠিক কিনা না? এই হাদিসের বাবারতেই আসে লাউলা কালামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব, আপনাকে যদি আমি পয়দা না করতাম তাহলে কোনো কিছুই পয়দা করতাম না। এই হাদিসটা তো যদিও জাল, এই হাদিসটা অর্থগতভাবে সহি। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলী তার কিতাব ফয়দুল হারামাইনের 296 পৃষ্ঠাত এই হাদিস খান আইন হোক আলহামদুলিল্লাহ। হাজিরিন একরাম, আদম আলাইহিস সালাম আমার নবীজির উসিলা দিয়ে দোয়া করছেন, দোয়া কবুল হয়েছে নি? আর একটু দূরে কোক হয়েছে নি? ওসিলা দর্শন নি? আচ্ছা, আর একটা কথা হল, খলিফা নাম মনে রাখুন যান, খলিফা আবু জাফর মনসুর, আবু জাফর মনসুর আব্বাসীয় খলিফা, তৎকালীন সময়ের মুসলিম জাহানের খলিফা, কম কথা না, বড় প্রতাপশালী খলিফা। গেছইন নবীজির রওজা শরীফ জিয়ারত, রওজা শরীফ জিয়ারত গেছইন, রওজা শরীফ জিয়ারত করছইন, করার পরে এখন হাত উঠাইয়া দোয়া করতা। সৌদির ওয়াহাবি হকলে নবীজির দিকে রওজা শরীফের দিকে মুখ করিয়া হাত তুললে দোয়া করতে দেয় না, হয় ওদিকে দোয়া করে আল্লাহ ওদিকে, কাবা ওদিকে, হয় কাবা দিবাই দি আল্লাহ বলে অবাই দি। অথচ সে জানে না আমার নবীজি কাবারও কাবা, আমার নবীজি কিবলারও কিবলা, ঠিক কিনা না? দোয়া করতে দেয় না, তারা নবীজির হায়াতুর নবী মানে না। আমি যখন জিয়ারত কইরা বাইর হইলাম তো আমার এক মতোয়ায় ভাইছি, ভাইয়া আমার লগে তর্ক জুড়ি দিছে,
তর্ক যখন জুড়ছে আমার এদিকে উর্দু আরবি, আমি খেলাম উর্দু সে কালাম করো, মানে আমার লোকে উর্দুতে তুই করো, আরবি তো আর অতটা বেশি আমরা তারা বুঝাইতে পারতাম না। প্রায় 45 মিনিট আমার লোকে তর্ক করলো। এখন নবীজি কবর জগত জীবিত না মৃত, আর আমি কই নবীজি কবর জগত জীবিত না মৃত? জীবিত। অনেক তর্ক করলাম। তর্ক করতে করতে তার মুখে দিয়ে ফেদা আসছে, অনেক মানুষ দল হয়ে গেলা। কইলা হুজুর দাউকা কি পুলিশ ডাকিলি বসেছে, পুলিশ ডাকিলি আসে আবার করনে না, অসুবিধা নাই, উসকে বহুত মালুমাত হয়। আমার খর আগে যে উসকে বহুত মালুমাত হয়, তাই বুদ্ধ জানোন এর লাগি মাতলে অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ হোক। আমার খর উসকে বহুত মালুমাত হয়। তো আমি কইলাম তো ঠিক আছে ভাই, আল্লাহ তোমার হেদায়ত দেখ। এই যে এই কইলাম কি আল্লিকা ইনশাআল্লাহ বাদালিয়াও ইনশাআল্লাহ তোমার সাথে পরের দিন আবার দেখো হইব। পরে আইলাম আরো দিন, পরের দিন আবার ভাই দিয়েছি তার পাওয়ার বাদে আবার তর্ক শুরু করেছে। আমার একর ভাই আপনার কিতাব বুঝাইছেনি? আমি কই ভাই আপনার বুঝাইছেন, কথাটা বুঝছেনি, আপনার বুঝাইছেন। হাদা কাল্লা আল্লাহ আপনার হেদায়ত দেখ। তো যাই হোক অনেক দোয়া করছে। শেষ হলে দলিলকা এইটা দরিকা সবরে কিন্তু পারে না, তারা কবজা করতো, ঠিক কিনা না খোক, শব্দে কবজা করতে পারে না। তো খলিফা আবু জাফর মানসুর তাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তৎকালীন সময়ের সবচেয়ে বড় মুফতি ইমাম মালিক রহমতুল্লাহ আলী, বড় আশিকের রসুল, 70 বারের অধিক আমার নবীজির দিদার থান নসিব হয়েছে। থানটে দেখাই আনছেন জয় ইমাম মালিক সাহেব, আমার জিয়ারত কার্য শেষ, আমি জিয়ারত করে লিছি, এখন আমি দোয়া করতাম, এখন দোয়ার কিবলা বানাইতাম কারে, খেয়াল করি শুনকা, দোয়ার কিবলা বানাইতাম কারে, নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম? নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম? তখন হযরত ইমাম মালিক রহমতুল্লাহ বলেছিলেন, লিমা তাসরিফু ওয়াজহাকা আনহু, তুমি আমার নবীজির তাকি মুখ কেন ফিরাবে? ফাইন্নাহু ওয়াসিলাতুকা ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম, নবীজি তোমারও উসিলা, তোমার পিতা আদম আলাইহিস সালামের উসিলা, বাল ইস্তাকবিলহু, তুমি আমার নবীজিকে কিবলা বানাও। সুবহানাল্লাহ, নবীজিরে কিবলা বানাও। নবীজিরে কিবলা বানাইয়া তুমি কি করো? দোয়া করো। সুবহানাল্লাহ হোগা। নবীজিরে কিবলা বানাইয়া কি করো? হোগা কিবলা বানাইয়া, আরো জোরে হোগা, কিবলা বানাইয়া দোয়া করো। নবীজিরে কিবলা বানাইয়া দোয়া, তখন তাই নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করছই, মুশরিক হইলার না। ইমাম মালিক সাহেব ফতোয়া তো দিতে আসলা, তুমি নবীজিরে কিবলা বানাইয়া যদি দোয়া করো তুমি মুশরিক হয়ে যাবা, তুমি কাবারে কিবলা বানাও। ইমাম মালিক সাহেব তাকে বড় মুফতি আর খেয়ে আছে এই জগত। দেখা যায় যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়া তো রাখছই, হ্যাঁ, আজ থেকে শত বছর আগে, হাজার বছর আগে ফতোয়া দিয়া রাখি দিছই যে নবীজির রওজা শরীফের দিকে মুখ করিয়া দোয়া করলে শিরিক হওয়া তো দূরের কথা, বরং এটা হইল জিয়ারতর আদব। ফোকাস, এটা কি জিয়ারতের কি আদব? জিয়ারতর আদব। আমি সেদিন দেখলাম নেটো, ওই যে আবু সাইদ মারা গেছিল, এবার আন্দোলনে মারা গেলেন নানি, তার কবর জিয়ারত করাত গেছই। ও জামাতের আমির সাহেব হল, আমিরও গেছই, আরও কয়েকজন গেছই, ওই তো তাই দোয়া করছই আবু সাইদর কবরের সামনে লইছে, নেটো আইছে, খরচইনি খোকা। মানে শায়েখ আহমদুল্লাহ সাহেব ফতোয়া দিছই যে মুর্দারের সামনে রাখিয়া, কবরের সামনে রাখিয়া যদি কেউ দোয়া করে তাইলে এটা শিরিক হইব। যদি কবরস্থ ব্যক্তির কাছে কোনটা চাইলে তাইলে তো শিরিক, আর যদি তার কাছে চায়ও না, আল্লাহর কাছে চায়, তাইলেও শিরিকর লাগান। কিতার লাগান? কাফির না হইলে কাফিরর লাগান, মুশরিক না হইলে মুশরিকর লাগান, শিরিকর লাগান। দেখো আল্লাহর কি খেলা, দেখো ফতোয়া কয় আর আমল কয়, রেলি বেদাত। আজকে তারা সিরাতুন নবী নাম দেওয়া রেলি করে, মাত্তা নাই না আপনারা, মাত্তা নাই না আপনারা, হ্যাঁ। জানাজার পরে দোয়া করা ঠিক না, ফর্মালিটিভাবে দেখা যায় জানাজার পরেও দোয়া করে, ফর্মালিটি, মাত্তা নাই না আপনারা। ঈদে মিলাদুন্নবী নামও উঠতে পারতো না, অনে দেখা যায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, হে যারা অতদিন হয়েছে বেদাত 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 হইয়া বলিও আলহামদুলিল্লাহ হোগা। নিয়ামতের শুকরিয়ার মাহফিল আমরা করি, এটা মুস্তাহাব বালা খাস। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিসলা, দাওরায় হাদিসের মান, মাস্টার্সের মান, এমের মান ফাইয়া দে খুশি। প্রধানমন্ত্রীর কৌমির জননী উপাধি দিছই, ঢাকার রাজপথ শুক্রানার মিছিল করছেন, বেনার ঠানাইয়া
শুকরানার মিছিল যদি করা দেয় তাইলে বিশ্ব নবী মোহাম্মদ ইসলাম যার মিলাদ হচ্ছে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত, এত বড় নিয়ামত আর এই ধরা দামে আর নাই। তাইলে এই নিয়ামত ভাইয়া আমরা কি শুকরানার মিছিল করতে পারি না? ছোট্ট এক নিয়ামত ভাইয়া যদি আপনারা মিছিল করতে পারেন তাইলে বড় নিয়ামত ভাইয়া কি মিছিল করা যায় না? যায় কি না যায় না? মিলাদ আছে না নি বাংলা? খালি বাংলাত নি না বিশ্বত আছে? এখন তো নেটওয়ার্ক তো বানাবো ভাই, একটু দূরে শরীফর আল্লাহুম্মা সাল্লি আলা আমি বাজু শেষ করিলাই। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহতারাম হাদিরিন, আসলে ছাপটার অনেক লম্বা উঠে গেছে, সাইয়ার না কি লম্বা করতাম, শর্ট করি কইতাম, ইথা অনেক লম্বা জিনিস। আমরা ওখানেও কইয়াম যে মিলাদ শরীফ বালা খাস, কিজাত খাস মিলাদ শরীফ ও কোরআন শরীফ তেলাওয়াত আছে, দুরুদ শরীফ আছে। এখন খালি আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহ পড়তাম না, আরও দুরুদ শরীফও পড়তাম, আরও যেটা আপনার ফারইন ওগুলোও পড়বা। একটা দুরুদ শরীফ আমি আপনাদের কইয়া দিই, নবীজি ফরমাইছেন যে এই দুরুদ শরীফটা যদি আমার উম্মতে একবার পড়ে, কয়বার পড়ে? একবারও যদি পড়ে আমি নবীর শাফাত ওয়াজিব হয়েছি। আমার লোকে পড়ো তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাব মিনকা ইয়াউমাল কিয়ামাহ। ও তখন নবীজি হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়েছি। আর একটা বাত আনছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। মিনকার জায়গাত ইনদাকা আনছেন, তো আপনি দিওটাও ভরতে পারেন। একবার ভরলেও নবীজির শাফাত ওয়াজিব হয়েছে। তাফসিরে কুশাইরির বরাত দিয়ে আল্লামা কুশাইরি রহমতুল্লাহ লেখছেন যে কিয়ামতের দিন বন্দার নেকি এবং বদি যখন ওজন দেওয়া হইব, দেখা যাইব নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী, বন্দা জাহান্নামী। সেই বিপদের সময় নবী মুহাম্মদ ইসলাম ছোট্ট এক খণ্ড কাগজের মধ্যে দুরুদ শরীফ লিখা তার নেকির পাল্লাত রাখি দিবা, নেকির পাল্লা ভারী হয়েছে। সে কইব এই বিপদে খেয়ে আজকে আমার সাহায্য করলা। নবীজি ফরমাইবা তুমি দুনিয়ায় থাকতে যে নবীর উপরে দুরুদ শরীফ পড়ছিলা, আমি হইলাম সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি একবার আমি নবীর উপরে দুরুদ শরীফ পড়ছিলা, আমি ওটা আমানত হিসাবে আমার কাছে রাখছিলাম। আজকে এই দুরুদ শরীফটা ছোট্ট এক খণ্ড কাগজ লিখা আমি তোমার নেকির পাল্লাত রাখি তোমার সাহায্য করলাম। তাইলে বোঝা গেলে আমরা যত দুরুদ শরীফ পড়ি সব দুরুদ শরীফ নবীজির কাছে আমানত থাকে, থাকেনি না থাকে না থাকে। এবং সব দুরুদ শরীফ সব সালাম নবীজির কাছে পৌঁছে। খোকা সুবহানাল্লাহ, পৌঁছেনি না পৌঁছে না না বালা করি খোকা পৌঁছেনি, পৌঁছে পৌঁছে। একটা হাদিস আমি আপনারা শুনাই দেওয়া যাই, এটা হজরতে ইমাম জৈনুল আবিদিন রহমতুল্লাহ, নাম বুঝছেন তো? তানোর নাম হইল আলী, তানোর পিতার নাম হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো তান আমলে এক ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত আইতা, প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত আইতা। অনেক দূর বাড়ি, দরিলাকার ঢাকা থাকি সিলেট আইতা, ঢাকা থাকি সিলেট। সকলে বলা বলি করেন এই লোকটা প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত হয়, খাম খাজ ছাড়া। সে তো দেখা যায় যে খুব পালা মানুষ, হ্যাঁ, অত কষ্ট করি আয় প্রত্যেক দিন। তাই তারে ডাকাইলা বলে ওই ব্যক্তিটা ডাকাও, আমার দরবারও নিয়ে আস, লইয়া আইলা। জিকাইলা ভাই তুমি প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত আও কেনে? তাই জবাব দিলা হুজুর উহিব্বুত তাসলিমা, আমি সালাম দেওয়ারে পছন্দ করি। হোক সালাম দেওয়ারে মাত্তা নাইনি, আমি সালাম দেওয়ারে উহিব্বুত তাসলিমা, আমি সালাম দেওয়ারে পছন্দ করি। তখন তাইন কইলা ভাই আমি তোমার একটা হাদিস শুনাইতাম চাই, যেটা আমি আমার পিতা
এবং তিনি তার পিতার থেকে শুনেছেন রসুল আকরাম ইরশাদ করেছেন যে নবীজি ইরশাদ করেছেন লা তাজালু কবরি ঈদা ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা, যে আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না, আনন্দ ফুর্তির জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না, এবং তোমরা গোরে কবর বানাইও না। মানে কিতা, গরো নমাজ পড়িও, গরো জিকির আসকার করিও, দুরুদ শরীফ পড়িও, আর যদি গরো নমাজ পড়ো না, জিকির আসকার করো না, দুরুদ শরীফ পড়ো না, ই গোর আর কবর সমান হয়ে যাব, ঠিক কিনা না? ই গোর আর কবর সমান। কবরের মাঝে নমাজ পড়ে না, কবরের উপরে মাঝে জিকির আসকার করে না, দুরুদ পড়ে না, ঠিক কিনা না? যে গরো নমাজ নাই ই গোর আর কবর সমান, যে গরো জিকির আসকার নাই, দুরুদ শরীফ নাই, ই গোর আর কবর সমান। ও তাইন কইলা যে নবীজি ইরশাদ করেছেন ওয়াসাল্লু আলাইয়া হাইস ওয়াসাল্লিমু হাইসুমা কুনতুম, তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বাই এবং সালাম দিবাই দুনিয়ার যে জায়গাত থাকো ও জায়গাত থাকি, দুনিয়ার যে জায়গাত থাকো ও জায়গাত থাকি তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা এবং সালাম দিবাই। ফাসাইয়ুবাল লাগুনি সালামুকুম ওয়া সালাতুকুম, তোমরা যেই মাত্র দুরূদ পড়বাই, যেই মাত্র সালাম দিবাই, সাথে সাথে তোমরা সালাম এবং দুরূদ আমি নবীজির কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। এই হাদিসখানা আনছেন ইমাম রাওয়াহুদ্দিয়া আল মাকদাসি তান কিতাব মুখতারর মাঝে এবং আবু ইয়ালা তার মুসনদর মাঝে ইত্যাদি অনেক কিতাবর মাঝে আনছেন, হাওলা দিয়া দিছই, পৃষ্ঠা সহ দিছই। তো যাই হোক এই হাদিস শরীফখানা সহি, এটা দিয়ে কিতাব বুঝাইছই যে আমরা বাংলাদেশের যে স্থান থেকে নবীজিকে সালাম দেই, বিশ্বের যে কোনো মুসলমান বিশ্বের যে প্রান্ত থেকে নবীকে সালাম দিবে, দুরুদ দিবে, দুরুদ পড়বে, সাথে সাথে এগুলা নবীজির কাছে গিয়ে পৌঁছিয়ে দেওয়া হবে। এগুলা তো জাগাত থাকে না, ফিরিস্তা বাহিনী আছে। নবীজি ফরমায় ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম, সারা পৃথিবীতে একদল ফিরিস্তা ডিউটিরত আছে, দায়িত্বশীল, এরা বিচরণ করেন সারা পৃথিবীতে। যে জায়গা দেখুন যে একদল মানছে নবীজির উপরে দুরূদ শরীফ পড়া বা নবীজির সালাম দিরা, সাথে সাথে তারা এই সালাম নবীজির কাছে, এই দুরূদ শরীফ নবীজির কাছে পৌঁছিয়ে দেয়। এখন এটা হইলে ফিরিস্তা হলে পৌঁছায়। আমি যদি এখন মহব্বতে পড়ি, মহব্বতে যদি কোনো উম্মতে নবীর উপরে দুরূদ পড়ে সালাম দেয়, নবীজি ফরমায় নাসমাউ সালাতা মিন আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম, মহব্বতের নেটে যদি কোনো উম্মতে আমি নবীকে সালাম দেয়, তার সালাম আমি নিজ কানে শুনি এবং তারেও চিনি। যেমন এটার উদাহরণ হইল ভিডিও কল। কিজাত কল? ভিডিও কল। মাতকা কিজাত কল? ভিডিও কল। নেট থাকলে ভিডিও কলে কথা কোয়া যায়নি না যায় না? ছবি বাসেনি না বাসে না? তাইলে যে উম্মতে নবীরে মহব্বতে সালাম দিবে, নবীর উপরে মহব্বতে দুরূদ পড়বে, এই ভিডিও কলের মতো নবীজির সামনে উম্মতের সারা বডি চারা চেহারা বেশি উঠবে। শুধু তাই নয়, তার নাম এবং তার বাপের নাম সহ, থানোর নাম, থানোর বাপর নাম সহ। সুবহানাল্লাহ। শর্ত হইল মহব্বতের নেট থাকতে হইব। কি থাকতে হইব? আপনি মোবাইল দিয়ে আলাপ করইন, গরো করইন, বাড়িত করইন না নি, আর বিদেশ করইন, নেট থাকলে করইন, নেট না থাকলে করতে পারবানি। তাইলে নেট থাকতে হইব, চাইতে নেট বুঝে। তাইলে নবীজির সাথে যদি মহব্বতের নেট থাকে, তাহলে হাজার হাজার মাইল দূর থেকেও সালাম দিলে নবীজি শুনবেন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ দ্বারা আমরা কি বুঝলাম? যে তুমি প্রত্যেক দিন কষ্ট করিয়া এত দূর থেকে আইও না, বাড়ির থেকেও সালাম যদি পৌঁছাও, ওটো আইয়া পৌঁছবো। দুরূদ পড়লে ওটো আইয়া পৌঁছবো, ফিরিস্তা হলে পৌঁছাইবা সাথে সাথে। সুবহানাল্লাহ। পৌঁছাইবা। বিশ্বাস হয়নি? তাইলে আমরা মিলাদ শরীফ যে পড়ি বাংলাদেশ থাকি, দুরূদ শরীফ পড়ি, দাঁড়াইয়া যে নবীজিরে সালাম দেয়, তার নবীজির কাছে যায়নি না যায় না? যায়। নবীজি তার খবর রাখইনি না রাখইন না? রাখইন। শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীর শাহ উলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর আমাদের পিতা তাইন কইন আমি প্রত্যেক বছর মিলাদ শরীফ পড়াইতাম। এক বছর অভাবও পড়ে গেলাম, মিলাদ শরীফ পড়াইবার মতো সামানা আমার নাই, আমি বুনা সানাদি মিলাদ শরীফ পড়াইলাম। স্বপ্নে নবীজির দিদার আমার নসিব হইনি। দেখি নবীজি এই বুনা সানাগুলা একবার ডাইনা তো একবার বামা তো নিয়ে নাড়াছাড়া কররা, আর নবীজির চেহারা মুবারক খুবই উজ্জ্বল। তাইলে যে বুনা সানাদি মিলাদ শরীফ পড়াইছই, ওটাও তো নবীজির কাছে গিয়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ এটা যদি বাদঘাজ হইতো, বেদাতি কাজ হইতো, গুনার কাজ হইতো, তাহলে তো নবীজি খুশি হইবার কথা নয়। কিতা কইন আপনারা? খুশি হইবার কথা নেই না, বেদার হইবার কথা। হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি যাব, এই নইলে আশরাফ আলী তানভী সাহর পীর মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুই সাহর পীর মুর্শিদ, দেওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবির আমাদের পীর মুর্শিদ।
মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। মিলাদ শরীফের চক্ষু বন্ধ করলে আমার নবীজির দিদার নসিব হয়ে যেত। হ্যাঁ, মিলাদ শরীফ পড়তা। মিলাদ শরীফের পক্ষে কিতাব লেখছই, ফয়সালে আহাত মাসালা কইয়া 7টা মাসলার সমাধান কইয়া এখন কিতাব লেখছই। এই কিতাবর ফয়লা মাসলাটা আনছেন মৌলুদ শরীফ আর কিয়াম। তাই লেখছই ফকির কা মশবে হয় कि महफिल मौलूद में शरीक होता हो, बल्कि बरकत का जरिया समझकर हर साल मुनाकिद करता हो। আমি ফকিরের নীতি হচ্ছে এই যে আমি মিলাদ শরীফের মাহফিলও শরিক হই, এমনকি বরকত লাভের উসিলা মনে করে প্রত্যেক বছর আমি মিলাদ শরীফ পালন করি। কিয়াম অর্থাৎ নবীজিরে দাঁড়াইয়া সালাম দেওয়ার সময় বড় মজা এবং স্বাদ পাই। সুবহানাল্লাহ হোগা। তাই আরও লেসইন उरुस होता है ताइन लेसोइन। उस मसाला में फ़कीर का मशबे है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को ईसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को काना काला जाता है, उसका सब बख्श दिया जाता है। যে ইসালে সবের ব্যাপারে আমি ফকিরের নীতি হচ্ছে এই যে আমি প্রত্যেক বছর আমার প্রিয় মুর্শিদের রূহ মুবারক 3টা কাজের মাধ্যমে আমি ইসালে সব করি। পয়লা কোরআন শরীফর খতম করি, তারপরে আমি সময় পাইলে মিলাদ শরীফও পড়ি, তারপরে আমি মানুষের সিন্নি খাওয়াই। সিন্নির সব, মিলাদ শরীফর সব, কোরআন খতমের সব আমার প্রিয় মুর্শিদের রূহ মুবারক পৌঁছাই দিই। তাইলে দেওবন্দি ভাই হলে এখন যাইবা হই মিলাদ শরীফ যদি বেদাতি কাজ হয়, তাইলে হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব কীভাবে মিলাদ শরীফের মাধ্যমে তার প্রিয় মুর্শিদের রুহের মধ্যে সব পৌঁছাইয়া দিলা, তার জবাব খান আমরা আপনাদের কাছে চাই, ঠিক কিনা না? তার জবাব চাইনি না? চাই না? মিলাদ শরীফ গুনার কাজ দেখেও সব পৌঁছাইতে পারেনি। যেমন আপনার এলাকাত উরুস হয়নি কোনো কোনো এলাকাত হয়। উরুসের উদ্দেশ্য তারা কয় ইটা করলেও বলে মুর্দার রুহের মধ্যে আল্লাহ সব পৌঁছাইয়া দিবে। শিল্পীসকল আইনা নাচাইলে একতারা দুইতারা বাজাইলে ইটা বলে ফিরসাবর রুহের মধ্যে যাইব। হ্যাঁ, মাজারকলোর খান্দা দেখছই নানি মাঝে মাঝে ইটা একতারা দুইতারা বাজায় নানি খোকা বাজায় ইটার উদ্দেশ্য হইল ইটা বলে শাহজুল্লাহ সাবর রুহের মধ্যে যায়, শাহপুরান সাবর যায়, মুর্দাহলোর নাউজুবিল্লাহ খোকা। ওগুন হইল বেদাতি বন্ড, ঠিক কিনা না খোকা? বন্ড ওগুন তরে বালা করি বাদাম দেউকা। মাজারওয়ালার কোনো দোষ নাই। আপনার মাথার যদি চুল হয়, উকুন হয়, চুলও উকুন থাকে, তাইলে উকুনের লাগি ইংলিশ সাবান ব্যবহার করবা, উকুন্নাশক ঔষধ ব্যবহার করবা। এর লাগে কিতা মাথা কাটি লিবানি? মাথা কাটি যে ব্যাকুবি ব্যাকলি হইব না নি খোকা? হ্যাঁ, এর লাগে মাথা কাটি লিতানি আপনি ইটা করই না যান। ও বন্ডামি ওটা দূর করুক, এটার পক্ষে তো আমরাও, ঠিক না না? মাজারও গিয়া সেইদা দে, মাজারও গিয়া সিলিম সিট আনে, বেঠিন না চায়, ইতারে ফিটা দিতা নানি? ইতারে ঠিক করুক। অগুন হইল বেদাতি। লাল শালু বান্ধে চুলো জোটা চইল সিলিম সিট গন্ধ করে, হয় ফেটের ভিতরে বলে মাল আছে। আল্লাহর তো ইতার ভিতরে কোনো মাল নাই। পেট ফাড়লে 2টা মাল পাইবা, ফেসাবার হয় এখানে আর কোন থাকবে, ঠিক কিনা না? এখন বন্ড কেউ যদি দুনিয়ার কোনো শয়তান দেখতে চায় ও তারে দেখিলে দেয়, ওগুন হইল শয়তান, খাঁটি শয়তান, ঠিক কিনা না? খাঁটি শয়তান। তো মোহতরম হাজিরিন, মিলাদ শরীফ বালা খাস। এই জন্য হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব মিলাদ শরীফের মাধ্যমেও তার প্রিয় মুর্শিদের রুহের মধ্যে সব পৌঁছাই দিতেন। সুবহানাল্লাহ। বালাঘাত দিনা বালাঘাত না, বালাঘাত। নবীজির শানে আমরা কসিদা পড়ি, শের আশারে নবীজি বড় পছন্দ করতাম। নবীজির কয়েকজন কবি আসলা, এরারে শায়রুর রাসূল সাল্লাল্লাহু বলা হতো। তোর মধ্যে একজন হইলা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নবীজির শানে কসিদা পড়তা, নবীজি শুদ্ধা। নবীজি তান লাগি মসজিদে নবী শরীফে একটা মিম্বর প্রতিষ্ঠা করে দিলাইছিলা, যেখানে দাঁড়াইয়া হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু কবিতা পড়তেন, নবীজি শুনতেন, সাহাবায়ে কেরামে শুনতেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে মিলাদ শরীফে যে আমরা কিয়াম করি এটা সুন্নতে সাহাবা। হোকা সুবহানাল্লাহ। সুন্নতে সাহাবা আর মিলাদ শরীফের আলোচনা শোনার লাগি হাজির হওয়া, একত্রিত হওয়া এবং এগুলার লাগে শোনা, এগুলো হইল সুন্নত। হোক এটা কি আরও দূরে হোক, সুন্নত না বেসুন্নত? সুন্নত। মিলাদ মানে কি? নবীজির মিলাদ, এটা নিয়ামত। এই জন্য খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া নিজে আদায় করেছেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখার মাধ্যমে, ঠিক কিনা না? সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি যে কাজ করছেন এটারে সুন্নত হইবা না বেদাত হইবা? নবীজি নিজে আদায় করছেন তার মিলাদ শরীফের শুকরিয়া। সুবহানাল্লাহ। এটারে তো বেদাত বলার অবকাশ নাই। নবীজির মিলাদের আলোচনা আসি। নবীজির মিলাদের আলোচনা যদি আমরা করি, তাইলে এই আলোচনা করলে নবীজির শান মান বাড়বো না কমবো? বাড়বো।
তাইলে মিলাদের আলোচনা করলে নবীজির শান এবং মান বাড়ে। এই জন্য আমরা মিলাদের আলোচনা করি, এটা বরকতি আলোচনা। দেওবন্দি ওলামা একরামদের কাছে প্রশ্ন করা হলো যে নবীজির মিলাদের আলোচনাকে আপনারা কি বেদাত মনে করেন, বেদাত খারাপ বেদাত মনে করেন, গুনার কাজ মনে করেন না ভালো কাজ মনে করেন? তারা জবাব দিন, আল্লাহর কসম দিয়া হইয়া এটা কখনো খারাপ বেদাত হতে পারে না, বরং নবীজির মিলাদের আলোচনা মুস্তাহাব বালা কাজ। তারা কইল খালি মিলাদের আলোচনা, এটা তো অনেক উপরে। নবীজির সাথে সংশ্লিষ্ট যত জিনিস সব কিছুর আলোচনা বরকতময়। এমনকি নবীজি যে গাদার উপরে আরোহণ করতেন সেই গাদার আলোচনা, সে গাদা যে জমিন দিয়ে বিচরণ করতো, তার খুরের মধ্যে যে দুলাবালি লাগতো সেই দুলাবালির আলোচনা, সেই গাদার প্রস্রাবের আলোচনাও বরকতময়। কারণ এটা নবীজির গাদা। কার গাদা হোগা? নবীজির গাদা। এর লাগে এটার দাম বাড়ি গেছে। সুবহানাল্লাহ হইতা নাই না আপনারা? হ্যাঁ, নবীজির গাদা, নবীজির গাদা। তাইলে এটার যদি প্রস্রাবের আলোচনা বরকতময় হয়, এটার যদি দুলাবালির আলোচনা বরকতমত হয়, তাই নবীজির মিলাদ শরীফের আলোচনা কি বরকতময় নাইনি? আবুল আবর কবরদা ভাল কইছে নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে দলিল কুজ্জা হয় না, এটা তো বুখারী শরীফও আছে। আসানুল ফতোয়ার মধ্যে সুন্দর করে আনছই প্রথম খণ্ড যে নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে আবুল আবর কবরদা ভাল কইছে। প্রত্যেক সোমবার দিন তার শাহাদত আঙ্গুলির নকরত ফানি দিবি যাই দেয়, চুষে আজাব হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। আজাবটা কি হয়ে যায়? হালকা হয়ে যায়, হালকা হয়ে যায়। এই জন্য কবি বলেছেন, ফামাজ জন্নুবিল আব্দিল্লাদি আশা উমরাহু বি আহমদ মাসরুরা ওয়া মাতা মুওয়াহিদা। তুমি সেই ব্যক্তি সম্পর্কে কি ধারণা রাখো যে নবীজির মিলাদে খুশি হয় এবং সাতজন যে টাকা পয়সা খরচ করি মিলাদ শরীফ পড়ে এবং একত্ববাদের উপর মারা দেয়। আল্লামা ইবনুল জাজরি বলেন, আমি আমার জীবনের কসম দিয়ে বলছি, কাল কিয়ামতের দিন নিজ অনুগ্রহে আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাতুন নাঈমে দাখিল করে দিবেন। আমরা জান্নাতও যাইতাম, চাইনি না? চাই না? আরও জুড়ে হোকা চাইনি না? চাই না? খারা খারা চাই, একটু হাত তুললে দেখাও কা চাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, হোকা আমিন। এখন আমরা তারপরে নবীজির মিলাদের আলোচনা করি। কেউ আলাম্মা তাম্মা থাকি সংক্ষিপ্ত করেন, কেউ আফতাদুল ইমলা বিসমি জাতিল আলিয়া কইন, আর কেউ বাংলা ভাষায় উর্দু ভাষায় কইন, বুঝাইয়া কইন। তো মহব্বত গালিব, তখন মহব্বতের দুষে দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই, ঠিক কিনা না? এটা কইয়া সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা কইয়া নবীজিরে সালাম দেই। কয় এইভাবে ইয়া নবী কইয়া সালাম দেওয়াটা এটা ঠিক না। আপনারা কইবাও যে মামুনুল হক সাহেব, তানোর পিতা শাইখুল আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গানুবাদ করছেন, বাংলা ভাষায় বুখারীর ব্যাখ্যা করছেন, 7 খণ্ড 5 নম্বর খণ্ড 38 নম্বর পৃষ্ঠাত নবীজিরে সুন্দর করে সালাম দিছই। ইয়া নবী হোকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল মাতই না কানে সালাম আলাইকা। আল্লাহর নবী আপনাকে সালাম, আল্লাহর রসুল আপনাকে সালাম, আল্লাহর হাবিব আপনাকে সালাম, আপনার স্মরণে সদা সালাম সালাম। সুবহানাল্লাহ। ইয়া নবী কইয়া নবীজিরে সালাম দিছেন, শিরিক হইছে না? শিরিক হইছে না? আর আমরা যদি ইয়া নবী কইয়া নবীজিরে সালাম দিলে হরফে নেদা দিয়া শিরিক হয়ে যায়। খিতে হয়ে যায়, শিরিক হয়ে যায়। তাইলে হাজি সাহেব বলে যে গেলে নবীজির রোজা জিয়ারত করে নবীজিরে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কীভাবে দেই? নবীজিরে দেখুননি, দেখুননি, দেখুন না। তাইলে ইয়া রাসূলুল্লাহ হইয়া যদি সালাম দিতা পারি না দিশা বকলে আমরাও দিতাম পারি না নি। কারণ ইয়া হরফে নেদা দিয়া কান্দার মানুষেও সম্বোধন করা হয়, দূরের মানুষেও সম্বোধন করা হয়, ঠিক কিনা না? করা যায়। আর আমার আল্লাহ বলেছেন, আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আশিকে রসুলদের জন্য নবীজি তাদের জানটাকে আরও বেশি খান্দাত হোকা সুবহানাল্লাহ, আরও বেশি নিকটে। তাইলে সেই হাদিসের কি জবাব দিবেন? যে অন্ধ সাহাবী নবীজির দরবারে গিয়েছিলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। নবীজি বললেন, তুমি সবর করো, তুমি সবর করা তোমার লাগি বালা। কারণ তার 2 নয়ন আল্লাহ চিনিয়ে নেন, তার যদি তার 2টা নয়ন আল্লাহ খাইয়া নেন কি, সে যদি সবর করে আল্লাহ তার জান্নাত দান করি দেন। তাই বলে আমি সবর করতাম পারতাম না? লাইসালি কাইদুন, আমার কোনো কাইদ নাই, আমার ফদ দেখাওয়ার কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার লাগি দোয়া করুক। নবীজি তখন কইলা, যাও কুয়ার খান্দাত গিয়া বালা করি উজু করিয়া
আইবা আইয়া মসজিদে ঢুকিয়া 2 রাকাত সালাতুল হাজত পড়ো, হাজত পড়িয়া আমি নবীজির উসিলা দিয়া দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিকা মুহাম্মাদিন নবীর রাহমা ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি রদ্দে বাসারি লিউদলি আলী আল্লাহুম্মা ফাশাফিউ ফিয়া। এরকম বিভিন্নভাবে আইসে হাদিস শরীফ, যে এর অর্থ হইল আল্লাহ আমি তোমার রহমতের নবীর উসিলা দিয়া তোমার কাছে সাইয়া ইয়া মুহাম্মাদু দেখো ইয়া হরফে নেদা দিয়েছে সুবহানাল্লাহ হোকা ইয়া মুহাম্মদ সালাম ইন্নী আস্তাশফিউ বিকা ইলা রাব্বি ইন্নী আতাওয়াজ্জু বিকা ইলা রাব্বি। আমি তোমার মাধ্যমে আপনার রব আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইলাম, যে যেন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দেয় তোমার উসিলা। দোয়া করছই মসজিদ থেকে বাইর হইবার আগে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিলাইছে। এই সময় তো নবীজি খান্দাত আসলা না, ইয়া মোহাম্মদ হইয়া যে ডাকছই তে তো শিরিক হয়ে গেছে, সাহাবি মুশরিক হইয়া বইতাছই, ঠিক না? না জায়েজ আছে কি আছে? ইয়া রাসূলুল্লাহ হবে না দাদি, এটা নবীজির সম্বোধন করা জায়েজ আছে। এটা আশিকের রসুলদের জন্য খাস আকাইদে উলামায়ে দেওবন্দ আনছেন। তো আমরা নবীজিরে দাঁড়াইয়া সালাম দেই মিলাদ শরীফ, তারপরে আমরা বইয়া আমরা কি করি? আমরা দোয়া করি, ঠিক না নি হোকা? দোয়া করি। যাই হোক, আর সবারই তানব হিসাবে আনছেন এমদাদুল মুশতাক কিতাবের মধ্যে আনছেন যে মিলাদ শরীফ যে নবীজি কিয়াম করা হয়, নবীজির নাম মুবারকর তাজিমার্থে যদি কেউ দাঁড়ায়, এটারে গুনার খাস বলা যাবে না, গুনার খাস বলা যাবে না। শামসুল হক ফরিদপুরের তার কিতাবও আনছেন, মোহব্বতে যদি কেউ দাঁড়াইয়া নবীজিরে সালাম দেয় মিলাদ শরীফ, যেটা কিয়াম যেটা বলা হয় কিয়াম দাঁড়ানি, এটা এই ধরনের দাঁড়ানিটা হইল আদব এবং শরাফত, শিষ্টাচারিতা এবং ভদ্রতা। সুতরাং এই মোহব্বতের ফাংশন, এটারে আপনি বেদাত হইয়া উড়াই দেন না যান, গুনার খাস বইলা উড়াই দেওয়া যান, এটা সব কিছু হচ্ছে মোহব্বতের বিষয়। সুবহানাল্লাহ, মোহব্বত। আচ্ছা, যাই হোক, আমরা আগামী বছর মিলাদুন্নবীর অনুষ্ঠান হইতো নি, এখন রইল কিতা তাবাররুক, দোয়ার বাদে কিতা দেই ও হইয়া শেষ করি দিয়ার কিতা দেই হয়। আপনারা তো মিলাদ শরীফ বলেন খালি তবরুক খাইবার লাগে, দেখুন নুকে কই জিলাপি খাইবার লাগে, কতটা মানিলাইন যান। আপনারা কইবা আমার নবীজি মিঠাইরে পছন্দ করতাম, মিঠাই খাওয়া সুন্নত, এর লাগে